সন্তানা দিয়ে যতখান সম্ভব বাবারে দামি কাপড় কাপড় উঠে বেড়াই দে। বাবা মারা যায়নি, মা মারা যায়নি, সন্তানে জমি লোকাল দে। বাইরে বড় দুঃখ লাগছে, ইলাই কোনো মানুষ নাই, বাবারের লঙ্গাই নদীর মধ্যে বাসাই দিত নাই, দিবনি লঙ্গাই নদীর দিত নাই, কোন জায়গার মধ্যে বন্দারে রাখতো নাই, একমাত্র কবরের মধ্যে বাবারে দাফন করব। এই ফ্লাইটের সময় বহু মানুষ মারা গেছে, মারা যাবার পরে অনেক মানুষে জানাজার নামাজ পড়িয়া এই বাসমান পানির উপরে মানুষে লাশ ছাড়িয়া দিছ নাই। একজন জোয়ানে বাবা মারা গেছে, বাবারে দাফন করার এলাকার মধ্যে এই জেলার ভিতরে কোনো মাটি ভাইছিল না, সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়া, বাবারে মাটি দিবার জায়গা নাই, বাবারে রাখার ওই পরিমাণ কোনো জিনিস নাই। শেষ সময় বন্দায় জানাজার নামাজ পড়িয়া বাবারে পানির উপরে বন্দায় বাসাই দিছ, বাসাইয়া বন্দায় লাই বইয়া জোয়ানে কান্দই না কইল, ভাইয়ানি রে আমি অমুকে হইয়ার আমার এলাকা ফ্লাটের কারণে জমিনও পড়ে গেছে, কোনো শুকনা জায়গা নাই, আমার বাবারে দাফন করার কোনো জায়গা নাই, আমি আমার বাবারে পানির উপরে বাসায় ছাড়িলাম, যদি কোনো ভাই আমার বাবার লাশ পাও আমি অনুরোধ করিয়া দয়া করি আমার বাবারে কবর দাফন করিও। হায় রে হায়, এমন জমিনের মধ্যে আছি রে ভাই, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। এই কবর হইল আমাদের জন্য এক জায়গা, কবর হইল হয়তো আল্লাহর হাবিবে ফরমাইল মানুষ মারা যায়, মারা যাবার পরে মানুষের কবর রাখয়, কবর দুই হাল তনে খাল হয়, হয়তো জন্নতর বাগান তনে একটা বাগান বনি যায়, আর যদি জন্নতর বাগান হয় না আল্লাহ দুজখর গাড়া তনে একটা গাড়া বানাই দেন, নতুবা দুজখর গাড়া তনে একটা গাড়া আল্লাহ বানাই দেন। দোয়া করতাম রে বা মৌলা আমরার কবর খান আপনি দুজখর গাড়া বানাই না। আমার বুজুর্গান আমরা জমিন কবর দেখিয়া খান্দি না, বন্দায় অরিজিনাল ইমানদার মানুষ যারা আছে বন্দায় কবর দেখিয়া জমিন খান্দইল নানি, বন্দায় কবর দেখিয়া খান্দইল, মরণের কথা শুনিয়া বন্দায় জমিন খান্দইল। আল্লাহর হবিবর দামান, আল্লাহর হবিবর বড় মায়ার সাহাবী হযরতে জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা এনার নাম হইল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর সাহাবী আবার নবীজির দামান, নবীর সাহাবী নবীর দামান। আল্লাহর হাবিবে ফরমায় জিলনুরাইন আমার উসমান গনির আমি নবীজিয়ে দুইটা নূর জমিন দান করলাম। কিলা আল্লাহর হাবিবের দুইজন মেয়ে হযরতে ওসমান গনির লগে নবীজিয়ে বিবাহ দিছিলা। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন মেয়েরে ওসমান গনির লগে নবীজিয়ে বিয়া দিছিলা। ও নবীজিয়ে কইতা জিলনুরাইন আমার উসমান গনি হইলা দুই নূরের মালিক হন। সুবহানাল্লাহ। নবীজিয়ে জমিনত থাকতে 10 জন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছিলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর যায়, এনার নাম হইল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর যায় জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর যায় শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 4 জন হলা 10 জন আছে, সারার নাম আর এখন কইয়াল না, সময় কমি যান। ও
10 জন রে নবী যে বেহেশতর সার্টিফিকেট দিছেন এরার কোনো আর চিন্তা আসেনি সাহাবাগল জি বেহেশতর যারা টিকিট প্রাপ্ত এরা ডর আসেনি আপনি দিল্লি যাইতে হয় গুয়াহাটি এয়ারপোর্টও গিয়া আপনি ফ্লাইটের টিকিট পাইলেছেন অনলাইনে হলো না আপনার আর কোনো চিন্তা আছেন চিন্তা নাই যে সময় আপনার ফ্লাইটের টাইম হইব রিপোর্টিং টাইম আপনি যাইবাই ভাইবা যারা টিকিট নাই এরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবেন আর তাই না এর কারণে ইমানদার মুমিন মুসলমানরে কবর রাখার লগে লগে আল্লাহ বন্দাবান্দির কবরের জন্য তোর বাগান বানাই দিন সুবহানাল্লাহ আর গুনাহগার মানুষের কবর রাখার লগে লগে এই বন্দার কবরে আর দুজখের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়ায় হায় রে হায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পাইলেছেন যে তাই বেহেশতি নবীজি দিয়া দিলেছেন এরপরেও নবীর দামান জিল্লুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতা হাঁটিয়া যাওয়ার সময় যখন কোনো কবরস্থান দেখতা দেখার লগে লগে হযরতে উসমান গনি জমিন কন্দন আরম্ভ করতা কিতাবর মাঝে আনয় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কবর দেখতা কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা ওলা খান্দল খান্দিতা সে খান্দনের কারণে হযরতে উসমান গনির চকুর বালি দাড়ি পর্যন্ত বাইয়া যাইত সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করতা ও নবীর দামান উসমান নবীজি তোমার এই জন্য তোর সার্টিফিকেট দিছ এর বাদেও জমিন কবর দেখিয়া কোন কারণে খান্দ হযরত উসমান গনি ফরমাইল ভাইয়ানি রে তোমরা জানো না আমি উসমান গনি কবর দেখিয়াও কারণে কান্দিয়া আল্লাহর নবী আমারে জন্য তোর সার্টিফিকেট দিলাইছেন আমার সৌভাগ্য কিন্তু আমি ও কারণে কান্দি আর আমার নবীজিয়ে কইছেন কবর হইল আখিরাতের প্রথম গেট এই গেটও যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করব আর এই গেটও যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেটও বন্দায় ফাঁস করবে না আমরাও সময় কবর দেখিয়া খান্দি নানি কোন সময় মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে নিজের খলিজার টুমা জাদুমণি মারা যায় সন্তান মারা যাওয়ার পরে বাবা সন্তানকে কবর দাফন করিয়ায় আবার যখন বাবা কবর ধারে দিয়ে যায় যাদের কবরের চায় জমিনের মধ্যে চোর চড়াইয়া চকুর বালি ছাড়ই ও যাতে বলি আমি বাবা এই সালে পুরোর জমিন হাঁটিয়ে যাই আর রে বাবা আল্লাহর হুকুম হইছে বাবা তুমি জমিন নাই জমিন তুলে বিদায় নিছ আমি বাবায় দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা ইনো মরণের ডর নাই আওলা তোর মায়ায় মা বাবা মারা যাওয়ার পরে আওলার মা বাবার কবর দারো যাইল নানি সন্তান মা বাবার কবর দারো যায় কবরের দারো গিয়া হাত তুলিয়া আল্লাহ দরবার দোয়া করে রে বাবুলা ও মাই বোন আমার মাই জমিল নাই বাবা জমিল নাই আইজন তোমার কবর ঘুমাইছ আমি আওলাদে দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দেব সারাই গো আমিন আওলাদে মা বাবার মায়ার কারণে জমিন কান্দে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইলাম আমার হাবিব তোমার তাই ফরমান সে জমিন কষ্ট দিলা যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিমরে আমি ধ্বংস করে লাইম নবীজি মানছেন নবীজি কইছেন আল্লাহ ইতারে আপনি মারিও না
ইতায় বুধবাই চললা নবী সিন চললা আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়ে জমিন মারছয় আল্লাহ যদি ইতারে মারিলাও ই জমিন তলে তোমার নাম তোমার নবীর নাম ই জমিন খেলইতা হায় রে হায় কইছেন আল্লাহ ইতাই আমারে সিন ভাইছেন না ইতার মারছেন মারক ইতার আওলাদ একদিন জমিন আইবা আমারে নবী চিনবা তোমারে আল্লাহ চিনবা তোমার গুলামি করবা মাহবুদ আমি অনুরোধ করি আর আপনি জমিন গজব দিয়ে ইতারে হালাক করিয়ে না হায় রে হায় অত মায়ার নবী অত দয়ার নবী বাইরে জোয়ান আল্লাহর নবীরে যে তাইফের ময়দানো জালিম হলে ফাত্তর মারছিলাম খোল মোবারক বাইর করছ আমি হজ গেলাম এর বাদে মানুষ লইয়া গেলাম আমার জালের টালের দিন ইসলামের জন্য আমার নবীরে যে তাইফের ময়দানো মারছিলাম ও জায়গাটা দেখতাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি মাহবুব আল্লাহ সরাসরি আমার চক্ষু দিয়া তাইফের ময়দান দেখাইলা তাইফের ময়দানও গেলাম তাইফের ময়দান যখন দেখলাম আমার চকুর মধ্যে জ্বর জড়াইয়া জ্বলাইলো খালি আমি নাই রে ভাইয়াই শত শত উজ্জাজে কেনা বলে জমিল কাল দিছে আরে মাথাই ভরে যাবি ও জমিল আমরা সোনার নবীরে মারা হইল ও জমিল আমরা সোনার নবীজির খুন মোবারক এই জমিল বাইর হইছে আমার বুজুর্গন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইসয় হুজরা মুবারক আইসয় আবার পরে জানাইলা ও খাদিজা তুমি জমিন আমারে থোড়া গোসল করাই দে বিবিয়ে স্বামীরে দিতে পারবা না নাবাই দেন নানি নাবাই দিতে তার নাম তো ভালোবাসা ও তার নাম হইল মায়া মহব্বত প্রেম যে গরু স্বামী স্ত্রীর মাঝে মায়া আছে মহব্বত আছে খোদার কসম ই গরু আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক সুবহানাল্লাহ সাব হলো সুবিধন কারণ অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো লাভ নাই অত হেরান হইয়া আমার দাওয়াত দিয়ে আনছেন আমিও আইছি আল্লাহর ডর বয় আখেরাতর কথা কই যদি একজন দুইজন মানুষে আমল করিলাইতে আমারও লাভ হইব আপনারও লাভ হইব কারণ ও যে জায়গাখানো আমরা বোয়াত আছি সারা ইরাদা করিয়াল না নিয়ে আজ বাড়ির যাইতাম কিন্তু আল্লাহর যদি হুকুম হয় না কোনো মানুষ অন্তরে বারোইতা পারবানি মাথো না সম্ভব না এর কারণে সদা সর্বদা আমরা জমিন চলতাম চলতে সময় গর্তনে বারোইতাম বালা ইরাদা করিয়া বালা নিয়ত লইয়া আপনি বারোইতাম আল্লাহ আমিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা নন আমরার মা আমার বুজুর্গান আল্লাহর হাবিবর বিবি আমরার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খানো বলে মক্কার জমিন জান্নাতে মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর হায় রে হায় নবীজি হিজরত করিয়া মদিনায় যাইন যাওয়ার সময় নবীজি দোয়া করিয়া যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে বইয়া নবীজি দোয়া করে আয় আল্লাহ আমি নবীজি হইয়ার আমার খাদিজারে আপনি মায়া করিলাও জোরে কও না সুবহানাল্লাহ নবীজি মা খাদিজাতুল কুবরার লাগি বরাবর দোয়া করতা কিতার লাগে বলে মা খাদিজাতুল কুবরা ও মহিলা আসলা আরবের মধ্যে ধনী পরিবারের মহিলা প্রভাবশালী মহিলা আসলা আল্লাহ দলের মধ্যে কম দিছিল না আল্লাহ অভাব অনটন দিছিল না আল্লাহর হাবিবর যখন 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স। ওই সময় মা খাদিজাতুল কুবরায় নবীজির মজিজা দেখিয়া নবীজিরে স্বামী হিসাবে গ্রহণ করে লেছেন। হন সুবহানাল্লাহ। হায় রে হায়, নবীজি মা খাদিজাতুল কুবরার মাল মাতালিয়া ব্যবসাত গেছেন। আইয়া নবীজি পুরাপুরিভাবে হিসাব দিছেন, ব্যবসার মাঝে লাভ হয়েছে। ওতনে মা খাদিজাতুল কুবরা কইছেন রেন সাধারণ মানুষ নাই। এর বাদে নবীজি আমার নবী ছাগল চরানিত গেছেন, ছাগল চরানিত গেছেন টাটা রদের মাঝে। ও সময় মা খাদিজাতুল কুবরায় দেখেন একটা মেঘর ছায়া নবীর মাথা মুবারকের উপরে। হন সুবহানাল্লাহ। কোনো ছাত্রী নাই, মেঘর ছায়া। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ইমারতর ছাতর উপরে উঠেছেন। ও সময় দেখেন আমার নবী জমিনের মধ্যে সামান্য আরাম করছেন। নবীর মাথা মুবারকের দ্বারা বিরাট বড় একটা সাপ আপনার বসিয়া রয়েছে। সুবহানাল্লাহ। বাতাস দের হন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা, দেখিয়া লগে লগে মানুষ হাঁটাইছেন, যাও মোহাম্মদ রে সাপে কামড় মারি দিব, মারি লইব যাও। এরা দাঁড়াইয়া দেখুন কোনো সাপ নাই। হন সুবহানাল্লাহ। এই নবী, এই নবী, আমরা নবী। ও নবীজির গৌরব আমরা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলা। নবীজির 25 বছর বয়স আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স বিবাহ হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মায়া, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, কি পরিমাণ মায়া মহব্বত হইতে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘরের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে গরম এই দ্বীন ইসলাম প্রচার করার বাদে তাই ভরে জোয়ান হলে আমার নবীরে মারছ, ফাত্তর সুকা সুকা ফাত্তর দিয়া লাইটাইছ, শরীর দাগ পড়ে রয়েছে, ভরছে না। আমার বুজুর্গান আমার নবীর বদল মুবারকের মধ্যে তাইবাসী জোয়ান হলে নবীজিরে মারছেন, ফাত্তর মারছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হইছে। তাইবার জোয়ান হলে আমার নবীর এইভাবে তুলে মারছেন, নবীজির বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছেন। আমার নবীরে শুনলে ধরিয়া রাখো আর ফাত্তর মারই। নবীজি ফরমাইল তাইফবাসী মানুষ সকল আমারে আর মারিও না রে, আমি তোমাদের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইছ, আমি দ্বীন ইসলাম কলিমার দাওয়াতের জন্য বাইর হইলাম। আল্লাহ লগে লগে জানাই আমার হাবিব ও আমার নবী যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর দো পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার হলরে মারি লাইব। মানছেন? হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী নানি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন একজন নবী। 950 বছর জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন। মুসলিমে কয়জনে নূহ আলাইহিস সালাম রে নবী মানছেন আর মানছেন না। শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামে তার উম্মতির জন্য আল্লাহর দরবারে বদুয়া করছেন, আয় আল্লাহ আমার ইতায় জমিন মন্ত্রানা ইতারে আপনি গজব দিয়া জমিন ধ্বংস করিলাও। আল্লাহ ইতায় মন্ত্রানা আমারে ইতারে আপনি জমিন গজব দিয়ে আপনি ধ্বংস করিলাও। একজন নবী উম্মতির জন্য বদুয়া দিছেন। আল্লাহ জানাইছেন নবী তুমি একটা কিস্তি বানাও
আর তোমারে যারা মালইনি সারারে তুলিবাই আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিলাইয়া ও সময় কয়েক দিনের ভিতরে আল্লাহ নূহ আলাইহিস সালামের জবানাত এমন একলা ফ্লাড আল্লাহ দিছেন না জি ফ্লাড দিছেন যারা মানছইন আর যারা মানছইন না এরা ধ্বংস হয়ে গেছেন কারণ আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে বদদুয়া দিছে আমার বুজুর্গগণ ওই সময় এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয় ওই সময় জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় যে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যায় ইবাদত চলে না আল্লাহর কাম হয় না আল্লাহর গোলামি হয় না যে জমিনের মধ্যে গুনার কাম বেশি হয় নামাজ নাই আল্লাহ নাই জিনার কাম সুদর ব্যবসা জিনার কাম যে এলাকার মধ্যে হয় খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না আল্লাহ রহমত বরকত আখটাই রাখি দেন কারণ এই জমিনের উপরে খালি আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয় বলা নাই চাব এই বছর দেখছেন ফ্লাড আইসল একবার নাই দুইবার নাই তিনবার আপনার জমিনও ফ্লাড আইসে নানি আমরার বরাক বেলির মধ্যে এমন অসুবিধা হয়েছে না মুসলিমে কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে কিন্তু মোবাইল খুলিলে দেখা যায় গোটা বাংলাদেশের জমিনও ফ্লাডে মানুষের ঘর বাড়ি বুড়াইয়া ধ্বংস করে লাইছে হায় রে হায় এটা হইল গজব এটা হইল মুসিবত মেঘ হইল রহমত অতিরিক্ত হয়ে গেলে তোমার জন্য গজব এর কারণে বাংলাদেশের জমিন আপনারা দেখছ ফ্লাডের কারণে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে মানুষ গরুর উপরে টল্লের মধ্যে মানুষ উঠিয়া বসবাস করছে হেলিকপ্টারে মানুষ নিছে আশ্রয় শিবিরও মানুষ নেই ও সময় যত মানুষ মারা গেছে আমার বড় দুঃখ লাগলো রে আল্লাহর এক বান্দার বাবা জমিল তলে মারা গেছে মারা যাওয়ার পরে আলামিন আল্লাহ কইতরা ও আমার নবী আমি আল্লাহ তোমারে तमाम পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ এই নবীর ইজ্জত আছে এই নবীর সম্মান আছে কারণ আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নেব মারা যাইম অন্ধকার কবরও যাইম না নিসাবল কবরও যাইম কিয়ামতের ময়দানও আল্লাহর হুকুম হইব এই কবর তনে আল্লাহ আবার আমরারে মানুষ হিসাবে তুলিয়া হাসরের ময়দানও আমরারে হাজির করবাজি আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ কইতরা মিনহা খালাকনাকুম ও আমার বন্দা মন্দিরে আমি আল্লাহ জমিনও তোমরারে মাটি দিয়ে পয়দা করছি কখনা সুবহানাল্লাহ ওয়া ফিহা নুঈদুকুম বন্দা মারা যাইবাই মাটির সঙ্গে জমিনও মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে তোমাদের একত্রিত করব সুবহানাল্লাহ এটা আপনার আর বিশ্বাস আছে আজ আমরা জমিনও আছি একদিন আমরা মারা যাইমু কবরও যাইমু কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ কবর তনে আমরা তুলি বাইরে হয় আজ আমার শরীরও কাপড় আছে কুট আছে পাঞ্জাবি আছে গেঞ্জি আছে না আপনার আর শরীরের শার্ট আছে কোট আছে জ্যাকেট আছে গেঞ্জি আছে কিন্তু মারা যাওয়ার বাদে বন্দারে
আওলাদের যত মায়ার আওলাদ তাহক না কেন শার্ট দিয়া দেননি, কুট দেননি যে বাজিয়ে লইসলা, জি না, শুধু পুরুষ মানুষের জন্য 3টা সাদা কাফনের কাপড়, আর মহিলারা যারা আছেন মা বোনদের জন্য 5টা, ও শেষ। কিয়ামতের দিন আমরা কবর তনে উঠিম, আল্লাহ তুলিবা। এই সময় আমার শরীরও ইলা কাপড় থাকতো নাই, আমার ইমাম সাহেবের শরীরও থাকতো নাই, আপনার শরীরও থাকতো নাই। মানুষ উলঙ্গ অবস্থায়, নেঙ্গা অবস্থায় মানুষ কবর তনে উঠিবা। কওনা সুবহানাল্লাহ। একমাত্র আখেরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ একটা বেহেশতি কাপড় দেবাইবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ও কাপড় লাগাইয়া উঠিবা। সুবহানাল্লাহ। হায় রে হায়, কিয়ামতের দিন সারার হইলা যাইন কবর তনে উঠিবা, এইন খে বলে এই নইলে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এখন মদিনা শরীফ রোজায় 18 নবীজি জীবিত আছেন। এই নবী হায়াতুল নবী। কওনা সুবহানাল্লাহ। কারণ এই নবী হায়াতুল নবী। ভালো ভালো মানুষ, অলি আল্লাহ, আল্লাহর হবিবর আশিক পাগল যারা আছেন এরা হইতে পারবা। কারণ 24টা ঘন্টার মাঝে আল্লাহর হবিবর রোজা শরীফ জিয়ারত আপনার বন্ধ হয় না। কওনা সুবহানাল্লাহ। আপনারা দোয়া করছেন। গত বছরের আগের বছর আল্লাহর হুকুম হয়েছিল, দাওয়াত আসলো, আমি গেছিলাম। ইলা কোনো নমাজও রক্ত আমার মিস হয়েছে না যে আল্লাহর হবিবর জিয়ারত আমার নসিব হয়েছে না। সুবহানাল্লাহ। ফরজ পড়িয়া বরং সুন্নত আমি বাদে পড়িতাম। আমি দৌড় দিতাম, দৌড় দিয়া ইয়া গেইটর দ্বারা উবাই দিতাম। প্রথম গেট খোলার বাদেও আই যাইতাম, হি সাইড দৌড়াই দৌড়াই যাইতাম। আর নবীজি রোজা শরীফর দারো আবার আগে রিয়াজুল জন্নতর এক গেইট আছে না, ওনো আবার বাদে আমি স্লোই যাইতাম। আল্লাহর হবিবর রোজা শরীফর ভাই চাইতাম। হাজার হাজার মানুষের সাইত্রা মানুষের খান্দিতরা হায় রে হায়। নবীজি সোনার নবী, মায়ার নবী মদিনা শরীফ আপনার জীবিত অবস্থায় আছেন। কওনা সুবহানাল্লাহ। ও নবী কিয়ামতের ময়দানও সারার হইল আল্লাহ কবর তনে নবীরে তুলবা। সুবহানাল্লাহ। আফসোস লাগে, একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, যে দিন কোনো মানুষে কোনো মানুষের সাহায্য করতে পারত না। ফারমানি সাহেব হল পারত না। কত মায়ার আপনার আওলাদ, আপনার ছেলে, আপনার মেয়ে, অত মায়ার আপনার আওলাদর আপনার লগে অত মায়া। কিন্তু কিয়ামতের ময়দানও আপনার ছেলে মেয়ে কোনো খাজো লাগতা নাই, লাগবানি লাগতা নাই। ছেলে মেয়ের কোনো খাজো মা বাবা লাগতা নাই। ও দিনের নাম হইল কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। হায় রে হায়, কিয়ামতের দিন আমরা নবী সারার হইলা কবর শরীফ তনে উঠিবা। সারা মানুষ তাম্বার জমিন হয়ে যাইব, মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো। হায় রে হায়, মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো। এখন জমিনও আমরা গরম সহ্য করতাম পারিয়ান না, কিন্তু বন্দাবান্দি কিয়ামতের ময়দানও সেই গরমরে সহ্য করতে লাগবো। না করিয়া কোনোবাই যাইতে পারত না। কারণ কিতাবের মধ্যে আনয় যাইন যে পরিমাণ গুনাহ করবায় সেই গুনার সাগর বন্দায় সাঁতার কাটতে লাগবো। হাদিস শরীফ আইছে, কোনো মানুষের গুনাহ ফাওর টখলো পর্যন্ত থাকবো, কোনো মানুষের গুনাহ আপনার হাঁটু পর্যন্ত থাকবো, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবো। সেই ময়দানে আসর বন্দায় যে পরিমাণ গুনাহ করবায় সেই গুনার সাগর বন্দায় সাঁতার কাটিতে লাগবো। হায় রে হায়, সব মানুষের মুখে দি একটা শব্দ বাইর হইব, যেটার নাম হইল নাফসি নাফসি নাফসি। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দান মানুষ যখন কবর তলে বাইর হইবা, কবর তলে যখন মানুষ হাসরের ময়দানে উঠিবা, আমার বুজুর্গণ
আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতেন নাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানে ইমানদার বান্দা বান্দে জমিনে আল্লাহর নাম লইবা সুবহানাল্লাহ। এক মানুষে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম লইবা অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতেন করবানি না। তাহলে বোঝা গেল হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করতেন বাইরে জোয়ান আমরা জমিনও আছি এই জমিনও শুধু আল্লাহ আমাদের খাইবার জন্য আল্লাহ পাঠাইছিল না ঘুমাইবার জন্য নাই দুনিয়া চলাফেরা করার জন্য নাই আল্লাহ জমিনের মধ্যে আমাদের পয়দা করছেন আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল একমাত্র ইবাদত ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসানরে পয়দা করছেন একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। শুধু খালি জমিন জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করে না পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই রে যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমাইল ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আল্লাহ জমিন আমরা মানব কুলে জন্ম দিছেন একজন নবী আল্লাহ দান করছেন এই জমিনের মধ্যে আল্লাহ আমরা আকল দিছেন আল্লাহ জ্ঞান দিছেন বিবেক দিছেন বুদ্ধি দিছেন লানি আল্লাহ জমিনের মধ্যে নেকি করার কথা কইছেন বান্দায় জমিনের মধ্যে নেকি করবাই যে পরিমাণ নেকি করবাই বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলো আল্লাহ বাইরে করিয়া দিবা। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা জমিনের মধ্যে যে কাম করবাই নেকি করো চাই বদি করো বান্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দান বাইরে হইবাই সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বদি আল্লাহ বাইরে করিয়া দিবা। বাড়াইব নি সাবকত বাড়াইব। এর কারণে আমার বুজুর্গগণ একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন তনে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব আল্লাহর যাতে অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নয়। আপনারা হরিমঞ্জর সারা সালেহুরের মানে আল্লাহ আল্লাহ বাদ দিলেইবেন মাথইন না না থোড়া মাথা লাগবো আমার লগে না মাতিলে ওয়াজ হইতো না কারণ অত ওয়ামা করে দাওয়াত দিছেন আমিও আইছি ওলাবালা লাগে আপনারা সামনে আমি থোড়া মাতিমু আমি জেলা মাতি আর আপনারা বুধবাইটা না কষ্ট বল নাই কারণ আমরা জমিনও আছি ও যে আমার বাবাজি হল মুরব্বী মানুষ বই রয়েছে রায় তার বাদে অনেকে তাজ্জুদর নমাজ পড়ে এর বাদে হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা আমার 70 বছর শেষ হয়ে গেছে ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর আমার 70 বছর জমিনও শেষ হয়ে গেছে আর জানি না কতদিন তোমার কুদরতের মধ্যে আমার হায়াত আছে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দে। দোয়া করবা যত খান্দিতে পারবা আল্লাহর দরবারও বন্দায় যত নত স্বীকার করব যত হরু হইবাই যত খান্দিবাই অত আল্লাহর জাত আপনার উপরে খুশ ও রাজি হইন না সুবহানাল্লাহ। দিল মুদ্দা করলে কামাইতো নাই বন্দায় যদি একবার কিয়ামতের কথা মনে হয় মরণের কথা যদি বন্দার মনে হয় কবরের কথা যদি বন্দার মনে হয় বন্দায় জমিনও খালি বনি বন্ধ করবে
আমরা মরণ ডরাইলা বাইরে জোয়াল এই জমিন আছি বন্দা কোন দিন মারা যাইবাই কোন সময় মারা যাইবাই কোন জমিনও মারা যাইবাই এই জমিন কোনো মানুষের হওয়া সম্ভব নয় আজ আমি নজরুল ইসলাম আওলানার সামনে আছি আমি জমিন কতদিন বাঁচিব কোন সময় মারা যাইব কোন জায়গার মধ্যে আমার মরণ হইব কোন জায়গার মধ্যে আমার দাফন হইব আমি নজরুলের জমিন হওয়া সম্ভব হবে না সম্ভব আছে এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে মরণ ডরাও এই জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে আই যায় সে বন্দায় জমিন আল্লাহ ডরায় যে বন্দায় জমিন আল্লাহরে ভয় করিয়া যায় বন্দায় জমিন কোনো সময় নমাজ ছাড়ে না ছাড়েনি যার ভিতরে আল্লাহর ডর যার ভিতরে আল্লাহর ভয় আছে বন্দায় জমিনের মধ্যে নমাজ ছাড়িতা নাই পরের হক মারিয়া খাইতা নাই বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় করিয়া যাইব কোন কারণে বন্দার মনত থাকব রে আমি জমিন আছি এমন একদিন হইব দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া ছাড়িয়া জমিন তুলে যাইতে লাগবে কিয়ামত আল্লাহ যেদিন সংগঠিত করবা কোন ইমানদার মুমিন মুসলমান জমিনের মধ্যে রইতা নাই রইবানি না এখন পর্যন্ত হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে সিংহা লইয়া আপনার বসিয়াছেন আল্লাহ জানাইবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যেদিন জানাইবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুক মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম হায় রে হায় যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু মারবা এর আগে আল্লাহ জমিন তোলে তাম দুনিয়ার জমিন যত ইমানদার হল থাকবা যত মুমিন মুসলমান যত আল্লাহওয়ালা জমিনের মধ্যে রইবা আল্লাহ এক লগে সারা ইমানদার মানুষরে আল্লাহ এক লগে দুনিয়ার জমিন ধরে তুলি লইবা বাবা হল কিতাবের মধ্যে লইন আল্লাহর যখন নিরাদয় বললাই কিয়ামত সংগঠিত করতাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়ে দিবা তাম পৃথিবীর মধ্যে চলব এই করিমগঞ্জ সালেপুরের জমিন আইব সমস্ত পৃথিবীর মধ্যে চলব এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিন রইবা সারার গার মধ্যে লাগবো বন্দার শরীরও লাগবো বন্দার আরাম লাগবো আখতা গরমের দিন ফ্রিজর দরজা খোলার বাদে একটা ঠান্ডা এক বাতাস লাগে না নিজি জানে হয় না নি যদি ভিতরে হামাইয়া বইবার ব্যবস্থা হইতো তে বই রইলাম অত আরাম লাগে না আরাম লাগে এইভাবে একটা আরাম এটা তো সাধারণ সাময়িক আরাম এতনে হাজার গুণ বেশি আরাম লাগবো ইমানদার মুমিন মুসলমান জমিনও থাকবা বন্দা যদি বাতাস হয় এই বাতাস শরীরও লাগবো লাগার লগে লগে বন্দা জমিনও পড়ি যাইব বন্দা বুয়ার থাকবো শরীরের মধ্যে ঠান্ডা বাতাস লাগবো আরাম লাগবো বন্দা লগে লগে জমিনের মধ্যে পড়ি যাইব পড়ার লগে লগে ইমানদার মুমিন মুসলমানের মরণ হয়ে যাইব সুবহানাল্লাহ সারার এক লগে মৌত হয়ে যাইব তখন আর কোনো ইমানদার মুমিন মুসলমান থাকতা না ও আল্লাহ জানাইবা হে ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে হুক মারো হযরতে ইসরাফিলে জানাইবা আল্লাহ এখনো আমি মারিয়ার না কোন কারণে তোমার আখেরি জমানার নবী মদিনা শরীফের জমিন হারাবো আছে আমি ইসরাফিলে আমার সিংহার মধ্যে হুক মারবো তোমার নবীর কষ্ট হইব আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়ার তোমার আখের জমানার নবীর আমলে জাগ্রত করিলাও হায় রে হায়
আল্লাহ জানাইবা ও জিবরাইল যাও জন্নতনে একটা খবর লইয়া যাও আমার হাবিবরে তুমি জাগ্রত করিয়াও। জিবরাইল আলাইহিস সালাম নবীজির খেদমত আইবাইয়া নবীজিরে জাগ্রত করবা কইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে বেহেশতি খবর দিছেন আপনি পরিধান করতা দয়া করিয়া আপনার মাথা মুবারক কান আপনি তুলকা বলে কিত হইছে বলি আল্লাহ কিয়ামত সংগঠিত করতা। ওই সময় আমার নবী খাল দিবা আমার নবীর তোরটা চক্ষু মুবারকে দিয়া জ্বর জড়াইয়া জল ভাই রইব। ও ভাই জিবরাইল আল্লাহ মনে হয় আমার গুনাহগার উম্মতিরে আল্লাহ দোজখ দিয়া এখন আমারে হজা করাইতেরা। ও থো মায়া বলে না আবার কিয়ামত হইছে না আপনি মাথা মুবারক তুলো হায় রে হায়। কিয়ামত আল্লাহ সংগঠিত করবা কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা আসমান থাকতো নাই জমিন থাকতো নাই চন্দ্র থাকতো নাই সূর্য থাকতো নাই কোন জিনিস থাকতো নাই সমস্ত ধ্বংস হইব। কুল্লু মান আলাইহা ফান সমস্ত ধ্বংস হইব চূর্ণ বিচূর্ণ হইব একমাত্র জাইন রইবা ইনকে বলে নাম হইল আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিল কওলা সুবহানাল্লাহ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র জাইন রইবা ইনকে খে রইবা আল্লাহ জাইন আমরারে বানাইছেন আমরার খালিক আমরার মালিক আমরার হায়াতর মালিক আমরার মৌতর মালিক আল্লাহ কামুল হাকিমিন। সাব হল একটা বার আপনার রাত গড় ঘুমাইয়া গড়ের বাল্ব নিবাইয়া এসিয়ালা গড় চতুর্দিক বন্ধ করিয়া একবার আপনার চোখ মেলিয়া দেখবা কোনটা দেখা যায় ডর করে কারণ আমি নিজেও বাল্ব নিবাইয়া ঘুমাইতে ডর করে কারণ আর এর বাদেও তো আন্দারি করো গিয়া ঘুমানি লাগবো না নিজে আন্দারি করো ঘুমানি লাগবো। কবর হইল এমন এক জায়গা যে জায়গায় রোজানা ডাকে আর হয় বন্দারে আমি হইলাম আন্দারি ঘর আমি হইলাম খিড়া মাকুড়ার ঘর আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর এই গড় আইতে হইলে এই গড়র তুমি সামান লইয়াও নতুবা তোমার অবস্থাটা বড় শোচনীয়। কবর যেটা আছে এটা দুনিয়ার কোনো কারেন্ট থাকেনি চাব ইলা ফারা যাইতো না নে খানা করিয়া বাসর ভিতরে দি হোল্ডার হারাইয়া ভিতরে ময়দান করি তোয়া যাইতো না তোয়া যাইব নি তোয়া যাইতো না দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই থাকবো নি দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই কোনো লেফ থাকতো নাই তুষক থাকতো নাই কোনো কমলও থাকতো নাই হায় রে হায় কোনো মশারিও থাকতো নাই মশারি থাকলে কিবা সাফও বাকটাইতো না কোনটা নাই। ও জায়গার নাম হইল অন্ধকার কবর। এর কারণে যে বন্দায় রোজানা 70 বার মৌতর কথারে ইয়াদ করিলাই বন্দায় জমিনও 70 বার যদি বন্দায় মরণের কথারে ইয়াদ করিলাই বন্দা মারা যাইবাই আল্লাহ তোমারে শাহাদতি মর্যাদা আল্লাহ দান করবা কওনা সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সব মানুষ যার যার কবর তনে বন্দা বান্ধি উঠিবা। আমার বুজুর্গান কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবাই আপনারা সারা বাইর হইবাই আমি নজরুল ইসলাম আমার কবর তনে বাইর হইম। আমাদের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই কোনো জিনিস থাকতো না মানুষ উলঙ্গ পুরুষ মহিলা উভয় উলঙ্গ থাকবা শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। সমস্ত দুনিয়া কুয়াশার মতন থাকবে আর সমস্ত দুনিয়ার মধ্যে খান্দনের আওয়াজ
কান্দনের আওয়াজ, সবার মুখে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি শুধু আমরা নাই রে, যত নবী হল আছেন, একজন নবী ভরে সমস্ত নবী হলর জবান মুবারকে দি বাইর হইব নাফসি নাফসি। একজন নবী আছেন, আমরা নবীর জবান মুবারকে দি একটা শব্দ বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দে। কে কইবা? আমরা নবীজি, এই নবীর লগে মায়া আছে নানি? যে নবী জমিন দ্বীন ইসলামের জন্য, ইমানদার মুমিন মুসলমানের জন্য আমার নবী এই জমিনের মধ্যে কষ্ট করছেন নানি? বহু ধরনের কষ্ট করছেন। ইনো হাজি সাহেব হল খেওয়াছেননি? হায় রে হায়, হাজি সাহেব হল থাকলে কইলামনে আল্লাহর হাবিব আলাইহিস সালামে তাইফের ময়দান দ্বীন ইসলাম প্রচারের জন্য বাইর হইছেন। তাইফ যখন কলিমার দাওয়াত লইয়া তাইফের ময়দান যায়, তাইফের জওয়ান হলে আমার নবীর দরিয়া এমন মায়ের মারলা যে মারির কারণে আমার নবীজি এই তাইফের ময়দান ভরিয়া বেহুশ হয়ে যায়। নবীর মারছেন, নবী বলিয়া লাই আখেরি জবানার নবী মানল না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া মারছই। আমার নবীরে পাগল হইছেন রে, আমার নবীরে মজনুন হইছেন। কিন্তু আমার নবী হইছেন, ও তাইফের মানুষ সকল, আমারে পাগল হইও না, মজনুন হইও না, আমারে আল্লাহ জমিনও ফাটাইছ, আল্লাহ আখেরি জবানার নবী বানাইয়া আমারে জমিনও ফাটাইছে। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে দেখলাম আমার নবীর তাইফের ময়দান তাইফবাসী মানুষে জোয়ান হলে নবীজিরে মারছে, বদন মুবারকের মধ্যে ইটাইছে, শুকা শুকা পাত্তর, গরম পাত্তর। আরো বইল মরুভূমি জায়গা গরম লানি, গরম। আপনি আনা স্যান্ডেলে 2-3 ভাড়া আটিতে পারত না, এই পরিমাণ গরম। আমরা হাওয়াই স্যান্ডেল ব্যবহার করছি, এর বাদেও বোঝা যায় কি পরিমাণ গরম। তোয়াফের সময় যখন ঠিক 2 ফোর হয়ে যায়, ইয়া আল্লাহ আল্লাহ মায়া করছে, কত যে গরম, কত যে গরম। একজন ভদ্র মহিলা তফ শেষ সরিয়ে আইতে সময় আখটা গরম লাগছে, লগে লগে সারা ফাওর তল উনাইয়া ডাটটা। আমি চিন্তা করছি যে এই মহিলায় হজ করতে পারলানি না, না আল্লাহ মাবুদে জানেন, কারণ হজর 5-6 দিন আগে এই ঘটনাটা ঘটিছে। ও বুঝি রাখ কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম। হায় রে হায়, আফসোস লাগে। তাইফের ময়দানও নবীজি দ্বীন ইসলাম প্রচার করছেন। আল্লাহ 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 শেষ নেই বলো, আল্লাহ আজান হইতো, আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আল্লাহর জিকির করতাম, বুঝবাইছেন? জিকির করলে বন্দার দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দেন। আমরা জমিন কাপড় পরিধান করি, আর কাপড়ের মধ্যে ময়লা লাগে, ফেদা লাগে, বন্দা জমিন সার্ভে ছুটে যায়, সাবানে ছুটে ছুটে নানি। আপনার আমার দিল যেটা আছে,
এই দিলের মধ্যে যদি জঙ্গার লাগিয়া যায়, বন্দা জমিনের কোনো সামানে ছুটত নাই, জমিনের কোনো সার্ভে ছুটত নাই, জমিনের কোনো কেরাসিনে ছুটত নাই, জমিনের কোনো মোবিলে ছুটত নাই। বন্দা তোমার দিলের জঙ্গার ছুটাইবার জন্য একমাত্র মহা ঔষধ হইল আল্লাহর জিকির। বন্দায় যত বেশি জমিনও আল্লাহর জিকির করবায়, এই জিকির করার কারণে আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, মা বাবার সেবা, মা বাবার দোয়া জমিন লও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে বান্দায় জমিন মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য বন্দায় দোয়া করে না, আল্লাহ বন্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাইন। এর কারণে আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কইতরা ওয়া'বুদুল্লাহ, ও আমার বন্দা বান্দিরে এই জমিনও আমি আল্লাহর ইবাদত করো। সর্বপ্রথম আমি আল্লাহর গোলামি করো। আমরা জমিন খার ইবাদত করি আর আল্লাহর নামে চাবো। আল্লাহ বানাইছেন শুধু তার ইবাদতের জন্য। আল্লাহ ফরমাইন, ওয়া'বুদুল্লাহ, ও আমার বান্দা বান্দিরে এই জমিনও আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনের মধ্যে কোনো জিনিসে শরিক করিও না, কোনো জিনিসে আমার লগে মিলাইও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে বন্দা জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। মা বাবা এমন একদল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহর হাবিব ফরমাইন, মানুষের জমিনও দোয়া করে, কোন মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেন আর কেউর করেন না চললানি। নবীজি ফরমাইন, জমিনত 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ 3 গুরু মানুষের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। কয় গুরু? 3 গুরু মানুষ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, এর নাম হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। এরা দোয়া করলে আল্লাহর যাতে তারা দুয়ারে ঘুরাই দেয় না। লা শাক্কা ফীহি, এর মাঝে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, এরা দোয়া করার লগে লগে আল্লাহ কবুল করিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা খারা। আমার নবী ফরমায়, দাওয়াতুল মাজলুম, যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। কওলা সুবহানাল্লাহ। দাওয়াতুল মজলুম, মজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। মজলুম হে আল্লাহর হাবিব ফরমায়, অন্যায়ভাবে যদি কোনো মানুষের জমিন জুলুম অত্যাচার করেন, বন্দায় জমিন কষ্ট দেয়, নাফরমানি করিয়া যায়, এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম করবায়, এনর নাম হইল মজলুম। এর জন্য বাইরে জোয়ান, অন্যায়ভাবে জমিন মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দা বান্দির জমিন কষ্ট দিও না। তুমি জমিন কষ্ট দিবাই, আল্লাহর বন্দা বান্দিয়ে সারা রাত বন্দা জমিন ঘুমাইতা নাই। বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িব, তাহাজ্জুদের নামাজ লাগতো নাই, কোনো নামাজের দরকার নাই। বন্দায় যদি আল্লাহর দরবারে দোয়া করে, রে বা মৌলা, আমি সালেহপুর এলাকার মধ্যে, এই মহল্লার মধ্যে আমার মতন গরিব, আমার মতন দুর্বল
আমার মতন অসহায় নির্ভয় কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে তোমার বন্দায় জুলুম অত্যাচার করে। আল্লাহ জমিন উপযুক্ত কোনো বিচার পাইলাম না। আপনি মৌলার দরবার দোয়া করিয়ার আমার বিচার খান আপনি মৌলায় করিলাও, দোয়ারে কবুল করো। আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম, এই মাজলুমের দোয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। এই মাজলুমের দোয়া আল্লাহ ঘুরাই দেন না, আজান হয়ে যার কারণ না। 2 নম্বর খারাপ ও দাওয়াতুল মুসাফির, যখন কোনো মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দোয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেন না। এর কারণে দোয়া করবা, নমাজ বাদে দোয়া করবা, জিকির আজকার করিয়া দোয়া করবা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া জমিন দোয়া করিও। আমার নবী ফরমায় আদ-দুআ মুখুল ইবাদাত, জমিন যত ইবাদত আছে সারা ইবাদতর মগজ হইল দোয়া। কওনা সুবহানাল্লাহ। এর কারণে নবীজি ফরমাইন ও দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দোয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না। সুবহানাল্লাহ। 3 নম্বর খারাপ আমার নবী ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় জমিন যে দোয়া করবা, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না। সুবহানাল্লাহ। মা বাবায় যদি তোমার জন্য নেক দোয়া দে, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা, আল্লাহ তোমার জমিন বাদশা বানাইবা, আল্লাহ জমিন তোমার ইজ্জতে বানাইবা, আল্লাহ তোমার দ্বন্দ্বলত বরকত বাড়াইবা, অভাব অনটনে সরাইবা, মানুষের সমাজ তোমারে বালা মানুষ বলিয়া মানুষে গণ্য করবা। কারণ মা বাবার দোয়ার কারণে আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, বন্দা মারা যাই ভাই কবরের মধ্যে রাখা হইব, আল্লাহ লগে লগে তোমার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। আর যদি মা বাবার নাফরমানি করো, মা বাবার জুলুম অত্যাচার করো, খেদমত করো না, সেবা করো না, মা বাবায় যদি জমিন বদুয়া দিলাই, তোমার জমিন নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হইত নাই, তোমার অভাব অনটন সরিয়া যাইত নাই, জমিন ইজ্জতে বন্তায় নাই, যেবাই যাইবাই বেইজ্জত হইবাই, মানুষের সামনে শর্মিন্দা হইবাই। এর কারণে বাইরে জোয়ান মা বাবা যদি তখন মা বাবার খেদমত মা বাবার সেবা করো। আর যদি মা বাবা মারা যায়, মা বাবার জন্য তুমি দোয়া করো, আল্লাহ তোমার দন দৌলত আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মাত বোঝা গেছে নি সাবকত? যাই হোক সাবকত অন্যান্য জায়গাত আজান হইয়া আসছে, ওর এবার জমাত হইতো 7-8টার ডাল লইলা। আমি আপনার সামনে লম্বা সময় আলোচনা করছি, বেজার হয়েছে আমার বুকুত বেদনা করার কারণ প্রত্যেক দিন রাইত ওয়াজ, প্রত্যেক দিন রাইত ওয়াজ আছে। নভেম্বরের 3 তারিখ থেকে ধারাবাহিকভাবে চলে আপনারা দোয়ায়, আর রোজার আগর দিন পর্যন্ত আল্লাহ চালাইতা। খাইল রাইতো খৈলার সর্তনে রাইত ফোনে 3টা বাড়িতেইস। আমি অন্তনে এখন আবার বাঁশবাড়ি যাইতাম বুঝাইছেন, আপনারা ধৈর্য সহকারে বইসই। ওই হিসাবে আমি আপনার খেদমত লম্বা সময় আলোচনা করছি, কারণ এখনকার সময় যারা বেশ ওয়াজ করেন এরারে 40 মিনিট 1 ঘন্টা দিলে আলিমগলর দোয়া পাইবাই বুঝাইছেন। হ্যাঁ, আপনারা তো মনে কথা তো আপনার আর নইলা নাই, সব আলিমগল এখন ব্যস্ততার দৌড়ও আছে, আর মাইকো মাতা বড় কষ্ট লাগে। এর বাদেও আমি প্রায় 1.5-2 ঘন্টা সময় আপনার খেদমত আমি আলোচনা করছি। এক মা তো বানাইয়া মাতিছি না, কোরআন হাদিসের ভিত্তিতে বিত্রেতনে আমি মাতিছি। এর বাদেও আমি তো মানুষ, যদি আমার মাত কথার মাঝে কোনো জায়গায় জানিয়েন না, যদি ভুল ত্রুটি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, আল্লাহ বস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লগে দোয়া করবা, আমি যেন যাইমো আপনার লগে দোয়া করবো। আজ বড় বালা লাগছে
এই সালেপুরর মানুষে বড় ইজ্জত সম্মান করছে আমার এনে আল্লাহর হবিবরে আপনারা সম্মান দিচ্ছেন মসজিদও ঠিক আছে আল্লাহর ঘর মসজিদও জমাত আইবা ইমাম সাহেব বড় গম্ভীর হালতে মায়া করবা ইলা ইমাম হল মিলা মুশকিল আছে ও মনে করেন আমার হদারও সব বাড়ি দারো দনিবর আমার ফখরুল ইসলাম সাহেব আসছেন বহুত দিন তো নেলা না ওলা ইমাম হলের দরকার এরারে মায়া করবা মাঝে মাঝে পয়সা করে ভাইলে এরারে দিতাই বলে দোয়া করি বুঝতে এমনি যে খালি ফাইকারি দোয়া করি কইলে আমার ইচ্ছা নাই মাঝে মাঝে দিতাই এরারে খরচ মরচ আছে এরাও দোয়া করতা আমার লোকে দোয়া করবা আমি আপনারা লোকে দোয়া করবো মুক্তসরে দোয়া করি বিনা নিতাম আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত নেরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা খারনাও কোন গাটো একটাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার মধ্যে বেমারি আজারি তামামের বেমারের সেবা ফরমাও অভাবী অখলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান আপনি কুলিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মহিলার রহমত এবং বরকত নাজিল ফরমাও ই এলাকার নয়া ফুরানা তামা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকায়তে তুই বাদান ফরমাও আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবারে জন্নতর হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আছেন নেকায়তে তুই বাদান ফরমাও আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলন ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ তোমার বন্দাগুলোর সামনে আমি আলোচনা করলাম কবুল ফরমাও ইতার উপরে আমারে আর তোমার বন্দা বান্দি হলরে নেক কামল করার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার বন্দা বান্দি হলে বড় ইজ্জত করলা সম্মান করলা আল্লাহ তোমার বন্দা বান্দির দুনিয়া আখিরাত হলা ইজ্জত এখানে বানাও আয় আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি তামাম রে কবুল ফরমাও আয় আল্লাহ এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেছ নেক আওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়িঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলায় ফরমাও আল্লাহ তোমার বন্দা হলো রে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আমারে আপনি মওলায় কবুল ফরমাও আয় আল্লাহ সহি সালামতে ইয়া আল্লাহ বয়ান শেষ করাইয়া বাড়িখানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও আল্লাহ তুমি মওলায় দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দিন ইসলামের খেদমতের জন্য আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তামাম তো হেফাজত ফরমাও আমার জোয়ান যুবক ভাইয়ান তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই ভালোবাসা নাই খোদার কসম এই গরম আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা নবীজি ফরমাইল আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা একমাত্র তোমার নেককার বিবি কওলা সুবহানাল্লাহ একমাত্র আপনার নেককার বিবি সুবহানাল্লাহ এর কারণে মহিলা বিয়া করতে সময় বেটিন বিয়া করতে সময় এই বেটির 60টা গুণ চাইয়া বিয়া করা লাগে ওলি জামালিহা সুন্দর দেখতে হয় ওলি দিন ইহা ওলা 60টা জিনিস আছে সুন্দর দেখিয়া
বিবাহ করলে সৌন্দর্য চিরস্থায়ী থাকে না, থাকেনি। কত সুন্দর সুন্দর মানুষ বয়স হওয়ার বাদে হারে নাই ডাট্টা, হ্যাঁ ডাট্টা না আসিবার মাত নাই। যত সুন্দর কুয়া বয়স, যত বয়স হইব তত তান শরীর ভাঙ্গিব, রদ হইবা, ডাউন হইবা। হ্যাঁ বুঝাইছেন, ডাউন হইবা। বলি দিন ইহা আর দিনদারিনী মহিলা যদি হয়, যত দিন যাইব আল্লাহ অত তোমার ঘরে রহমত বরকত বেশি বেশি নাজিল করবা। কারণ এই নমাজ পড়িবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গুলামি করবা, তাহাজ্জুদের নমাজ পড়িবা, স্বামীর খেদমত করবা, হৌর হরির খেদমত করবা। আওলাদ হইলে ইটারে নেককার আওলাদ বানাইবা। এই মোবাইল 24 ঘন্টা এতে কাফলা খান বইতা নাই, বইবা বইতা নাই, মোবাইল চালাইতা নাই, ইটা দান্দা তো তাকতা নাই। নমাজ শেষ হইব আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, ওলা না তসবিহ তাহলিল করবা। এর কারণে চেষ্টা করিও দিনদারিনী মহিলা চাইয়া জমিনও বিবাহ করবা। ভাই খালি সুন্দর দেখিয়া বিয়া করলে খামাইতো নাই, সুন্দর দই আপনি ফানি খাইতানি, ই ফানি খাইলে পেটর বিষ কমে যাইবন মাথা না। ইটা কত সুন্দর সুন্দর বেঠিন কৌটো গিয়া কেস দিয়া বেটারে আপনার বেঙ্গর দুইতে ঠানানি লোয়াইতরা, হ্যাঁ আসেন না। এটা কত সুন্দর বেটিন দে খোঁজা মাপ পাইবে রে শালার বেটা, আমি কোন মার হুড়ি মাপ পাইবে। ইটা সুন্দর দিক কিতা করতে হয়, দিনদার সাইয়া আল্লাহওয়ালা সাইয়া হজরত রাবিয়া বসরির মতন মহিলা সাইয়া জমিন বিবাহ কর। হায় রে হায় আমার বুজুর্গনে রাবিয়া বসরি আজ মাত খালি লম্বর বলা না। আয়াত পড়িসলাম একবার, হদিশ্বরী পড়িসলাম দারে দিও আবাজান, বুঝতে নি ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ দান। আজ যে আল্লাহর দরবারও কি শুক্রিয়া আদায় করতাম। আজ অনবরত খালি ওয়াজ আইতেছে, হও না সুবহান আল্লাহ। হ্যাঁ আজ সারা রায় তৈলেও তো বেড়া না, ওই বলে সারা রায় তৈলেও বেড়া না। কারণ আজ অত ভালো লাগছে, কারণ কিতা আপনারা যারা ওয়াজ করাইতরা মহল্লার মানুষ যারা, এরার ভিতরে খুলুসিয়ত আছে। কোনো কোনো ওয়াজর বাদর দিন হয় এবার ওয়াজে লস দেখাইছে। আমার একদিন একজনে কইনি এবার ওয়াজে লস দেখাইছে। আমি কইলাম রে বাইক খিলা আলিমকল আইসুন নানি না কোনো অসুবিধা হয়েছে? বলে জি না, আলিমকল দিয়া খরচ কাটিয়ে মাত্র 7,000 না কত বাঁচিছে। বললাম দূর বেটা, হ্যাঁ তে তো এটা খালি পয়সা তোলার ওয়াজ হল না, তেইন লাভ হইব কিলা। আরেক করে কইবা এবার করবা ভাই ওয়াজ বেটাইন বাহর বেটা, এবার ওয়াজে অত লাভ দিছে কিতা হয়েছে বলে খরচ কাজটিয়া 1.5 লাখ টাকা বাঁচিছে। ইকাল নাই যে আলিমকল আইলা ওয়াজ করলা, মাসলা মাসাইল বয়ান করিয়া গেলা, আমরা আর শুনছি, আমরা আমল করতাম, আমরা লাভ হইতো, ইকান কোনো সময় নাই। তবে আপনার আর ইনো সান্দারও লাইন নাই এম বুধবাইয়ার, ও খালি আল্লাহ আস্তি ওয়াজ শুনতে হল না, হ্যাঁ খুলুসিয়ত হিসাবে খালিস নিয়তে। এর কারণে ও আমিও ওয়াজ করতে আজ আরাম লাগে, বুঝবেছেন, ওয়াজ করতে আমারও ভালো লাগে। আল্লাহ যা আলোচনা করিয়ার ইতার উপরে আমারে আপনারারে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। মাত খানো গেছিল হইতে পারবার হযরতে রাবিয়া বসরি। ও মা বইন খল তোলা আপনার আমার ভাই খেয়াল কররে মা বইন খল। হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা আসলাম রাত্রে এশার নামাজ পড়িয়া, এর বাদে রাত ঠান্ডা পানি দিয়া রাবিয়া বসরিয়ে গোসল করতা। গোসল করিয়া ওযু করিয়া স্বামীর দ্বারো আয়া কইতা, ও আদরের স্বামী, আমি তোমার রাবিয়া বসরি, আমার লগে জমিন তোমার কোনো দরকার আছে নি? আমার লগে তোমার কোনো খাম আছে নি? বলে কি তো হইছে? বলে যদি তোমার কোনো আমার লগে দরকার থাকে, খাম থাকে, আমি তোমার জন্য প্রস্তুত আছি, আমি রেডি আছি। আর যদি দরকার থাকে না, আমি ইজাজত চাই, আর আমার ইজাজত দেও, আমি আমার মুসল্লায় দাঁড়াইতাম, আমার মনে রব্বুল আলামিনের কুদরতের কদম সজদা করতাম। সুবহানাল্লাহ।
ইলা 100 বেঠির মাঝে কজন হইবাই ও যদি মাতি তো কইবাই মোল্লাই অত সময় এক লাইনে ওয়াজ করছেন এখন বেলাইনও যাইতরা এখনকার জমানাত ইলা বহুত বেটি নাচই ফোন করে কইবা তুমি কান্ন আবার হইছ নি কন্ন মধু ওই রে কিত হইছে আইজার খাম শেষ হল না ও আইও বাদে সিটকারি সোজা করা আছে বারে হ্যান্ডেলও টান মারিও দরজা খুলিব মাত্র না এটা বানাইয়া হইয়ানি ইলা বহুত বেটি নাচই আইয়া জামাইয়ে ডাকলেও খামাইতো না কারণ টান খানো তো জাফানির ল তারাই হয় ইয়ারফোন না হেডফোন আরো কি আছে আছে না অগু দিয়া চলছে তাহলে হর তলে কমলর তলে বেটায় কোন ব্যাংক বুধবাইতো বেঠিনে মনে যা ভাই বেঠির চাইলে তোমারে এখানে হিসাব বানাই লিতে পারবা আর বাঘর বেটিয়ে যদি লগ ধরিলায় তে করিমগঞ্জ লাল ঘরের আগে তোমারে দম লাগাইতো না কোনো 90 পারতো না একটাই তো পারবো নি ও জাতর নাম বেঠিন কইবা দরজা টান মারি দিয়া আর তখারি ইন্ডাকশনের উপরে আছে আইয়া খালি সুইচ দিয়া গরম করে খাইলিও খদার খসব কমল তলে মারিতো না ই বেঠায় ভাত খাইবা ঠাইয়া ভাত আর খাইয়া কইবা নি আল্লাহ আমার সলমারে ব্যস্ত দিও মনে কইবা মাপ পাইবে রে বেঠি বাদে জামাই কি দন চিন পাইছত না ইলা যদি বেঠার মন দুর্বলতা হয় দুঃখ হয় তোমার নমাজ রোজা হজ এবাদত কোনটা খামো লাগতো না লাগবো নি না হজরতে রাবিয়া বছরে আল্লাহওয়ালা মহিলা আসলা রায় ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া দারো আইতা আইয়া হইতা স্বামী যান আমি আপনার বিবি রাবিয়া বছরে বলে কিত হয়েছে বলে আমার লগে আপনার কোনো খাম আসেনি দরকার থাকলে আমি হাজির আর যদি খাম থাকে না একটা ইজাজত চাই আর আমার ইজাজত দেও আমি মুসল্লা রেডি করতাম আমি আল্লাহর কুদরতের কদম সজদা করতাম এক দাঁড়া নিয়ে ফজরের আজান হইতো রাবিয়া বছরের হয় না সুবহানাল্লাহ এটা খো বেটি ভাই ভাই ফজর এমনি গুমো যায় সারা রাত মারা ইচ্ছা ফজরের সময় বেটি উঠতে পারেন না এর বাদে যদি কব উঠো আচ্ছা বেউস হইও না হাঞ্জা বাদেও লেটো পড়ি গেছো সারা রাত সাবান লইয়া ঘুমাইতাম পারিয়েন না এমনিও আমার হাই প্রেশার ভাই কথা জানা জানিতে